হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে দেখো আমি যাচ্ছি, আমার হেয়ারিং এসছে ওখানে। তো কি হবে না হবে জানি না, সমস্ত কাগজপত্র সব কিছু নিয়ে নিয়েছি, আমার দুই ছেলের, বরের, মানে কোনোটা আর বাকি রাখিনি। তো একটু ভয় ভয় করছে, তা আমি বলবো ভয় না করে একদম সাহস করে কিন্তু এগিয়ে যেতে হবে। আর দেখো এখন বিএলও সাহেবরা তো এখানে রয়েছেন, আর এদিকে কিন্তু এখন যে ইলেকশন কমিশনার যে কি বলে আমি অত বুঝি না, তারা এসছেন, এই দেখো ঢুকছে, একটু ভয় ভয় কিন্তু করছেই। তো এখন আমাকে জিজ্ঞেস করলো আপনার বাবা মায়ের কোনো ডকুমেন্টস কিছু। তা আমি পরিষ্কার বললাম, বাবা ছোটোবেলায় মারা গেছেন, তার কিছুদিন পরে মা মারা গেছেন, তারপরে আমার দিদিমা আমাকে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে ওখানে ভর্তি করেছিল, আমি ওখানে পড়াশোনা করেছি, এই হচ্ছে আমার ওখানকার ডকুমেন্টস। আমি ওগুলো ডকুমেন্টস, স্কুলের যে মিশনের ডকুমেন্টস ছিল সেগুলো বার করে দিলাম। তা দেখলাম ওগুলোই গ্রহণযোগ্য হলো, তা ওগুলো ওনারা নিয়েছেন, আর কোনো অসুবিধা হয়নি। আর আমিও কিন্তু তোমাদের বলবো, তোমরা এত ভয় পাবে না, এত নার্ভাস হবে না। ওদের কাছে গেলে ওনারা ঠিক কোনো না কোনো রাস্তা করে দেবেন। আর যার যে কাগজটা যেটা বলবে সেটা একটু কষ্ট করে যদি জোগাড় করেন, তা কোনোই কিন্তু অসুবিধা নেই, কোনো ভয় নেই। আর অনেক মানুষ আছে যেগুলো গুজব ছড়াচ্ছে, মানুষের মনে ভয় ধরাচ্ছে, এগুলো কিন্তু ভয়ের কিছুই না। যত ভয় করবে ততই কিন্তু ভয় হবে, ভয়টাকে জয় করেই আমাদের কিন্তু চলতে হবে। হ্যাঁ, এটা তো ন্যায্য, আমরা আমাদের দেশের নাগরিক, আমাদের একটা প্রমাণপত্র থাকবে, এটা তো আমাদের মানে অধিকার, এটার জন্যে তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার তো মনে হয় কেউ ভয় না করে সোজা তাদের সঙ্গে ভালোভাবে কথা বললে, ভালো কোনো একটা রাস্তা ঠিক তা ওনারা কোনো না কোনো ডকুমেন্টস যেটা জীবনে বাঁচতে গেলে 10-12টা ডকুমেন্টসের কথা বলেছেন, সেগুলোর মধ্যে কোন 2-4টে তো নিশ্চয়ই সকলেরই থাকে। তো এগুলো ব্যবস্থা করে নিলেই কিন্তু হয়ে যায়। আর আমার যেমনি শুধু স্কুলের ডকুমেন্টসেই আমার হয়ে গেছে, আর আশা করি তোমাদেরও এরকম হয়ে যাবে। তোমরাও কোনো ভয় পেও না, ঘাবড়ানোর দরকার নেই। সত্যি মিথ্যে সেটা পরিষ্কারভাবে বললেই কিন্তু হয়ে যায়। আর একদম ভয় পাবে না, সাহস করে এগিয়ে যাও, দেখবে ঠিক রাস্তা। সেই কোন ছোটোবেলায় যখন বিয়ে হয়েছিল আমার, তখন আমার বয়স ছিল 14 বছর। আর আজকে দেখো 50 পেরিয়ে গেছে আমার বয়স, এখন আবার ওনার হাতে রান্না খাচ্ছি। সেই কবে খেয়েছি তা এখনও যেন মুখে লেগে আছে। ওনার হাতে রান্না এত অপূর্ব, শুধু উনি বলে না, আমার সব ননদদেরই রান্না কিন্তু মানে অসাধারণ রান্না ছিল। মানে কেউ কাউকে হার মানাতে পারবে না, এরকমই একটা ছিল। সব ননদ বলতে কি কটা নার্স জানো, 5খানা ননদ আমার। তো 5টা ননদই কিন্তু একদম সেরার সেরা। আর সত্যি কথাই, আমার সঙ্গে কোনো দিন কোনো রকম সেরকম কিছু হয়নি, মুখ কালাকালি বা ঝগড়া অশান্তি কোনো দিনই হয়নি। আর আমার থেকে একটা ননদই শুধু ছোট ছিল, সে দুঃখের বিষয় আজ আর পৃথিবীতে নেই, অনেক কম বয়সেই মারা গেছে। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, তারপরে ক্যান্সার হয়ে গেছিলো সেই জন্যে। তো সেটা সত্যি খুব খারাপ লাগে। ও আমাকে খুব ভালোবাসতো, খুব মানে আমার সঙ্গে, মানে ও তো ছোট ছিল আমার থেকে, যার জন্যে ওর সঙ্গে আমার খুব ভালো মিল ছিল। আর ওর নামও কবিতা, আমার নামও কবিতা, যেরকম ওর নামও কবিতা। দেখো কাকতালীয়ভাবে একই ঘরে দুজনের ননদ বৌদি দুজনের নামই কবিতা। তো এটা হচ্ছে আমার মেজদি, মানে মেজো ননদ। আরও একটা বড় ননদ এখন কিছু বছর হবে মারা গেছে। তো এই রকম ননদ তোমাদের কার কার আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে শ্বশুরবাড়িতে ননদ শাশুড়ি সকলকে নিয়ে খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা একা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। একা খেলে কি অনেক অনেক খাওয়া যায়, বেশি বেশি জায়গা নিয়ে শোয়া যায়, তাই না বলো? তো চলো এখনকার মতন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।